অন্য করে মেরে দেবো। কত কিউট মনে হইতেছে ডগ। আমাদের কাছে দেখে ও মাইন্ড করলো আর কি। আমরা দেখছি পার্সিয়ান একটি ছাগল। কামড় দেবে না তো আবার? দুটা গিফট পাইছি। মানুষের শখের জন্য মানুষ কত কিছু করে, কারোর শখ বাড়ি, কারোর শখ গাড়ি। এর ভিতরে কিছু কিছু ব্যতিক্রম মানুষ হয় যাদের শখ সব প্রাণী পালন করে। এইসব ব্যতিক্রমী জিনিস আর ব্যতিক্রমী মানুষদের দেখার জন্য চলে আসলাম প্রাণী সম্পদ সপ্তাহ, যেটা আগারগাঁও পুরানো যে বাণিজ্য মেলাটি হতো এখানে অবস্থিত। চল ঘুরে আসি। আজ এখন ঢুকে পড়লাম মেলার, কেন জানি মনে হচ্ছে ভুল জায়গায় ঢুকছি। প্রাণী সম্পদ মেলার এই জোনটা মনে হইতেছে প্রাণীর ইন্তেকালের পর যেখানে আসে সেই জায়গা। দেখি ভাই সিরিয়াল আছে এখানে? আমারটা কিন্তু ভেতরে রাখো, গর্তটা মনে হয় ছোট। হ্যাঁ দুইটা গিফট, থ্যাংক ইউ। দুইটা গিফট পাইছি। ওয়ান ট্রাই। ভাই এবার আমি কি গিফট দেবেন? কিডিং। আমরা যে ভুল জায়গায় ঢুকে পড়ছিলাম, এখন আমরা সঠিক জায়গায় আবার যাব। খুঁজে পাচ্ছি না, এত বড় মেলা যে আসলে কোথা থেকে শুরু কোথা থেকে শেষ বুঝার কোনো ই নাই। আই থিঙ্ক আমাদের ওই পাশটাতে যাওয়া লাগবে, গিয়ে দেখি। পশু পাখির এই জায়গাটাও ফুড জোন, এই জায়গাটাও ফুড জোন, ঠিক আছে। পশু পাখির সন্ধান পাচ্ছি না, চারিদিকে শুধু খাবার আর খাবার। এই পাশটাতেও ফুড জোন। এখন শুনলাম পশু পাখি নাকি খাবারের সরবরাহ থেকে আমরা ত্যাগ করে এখন চলে আসছে প্রাণীর সংখ্যা। অবশেষে সারাদিন ঘোরার পর প্রাণী খুঁজে পেলাম। এখানে একটু মানে এখানে ছাগল আর দুম্বা এগুলো আছে। এখানে সুন্দর একটি ছাগল, ভাই ছাগলই না, এটা গারল ভাই, গারল, পিওর গারল। এই যে এটা এখানে কি শুধু প্রদর্শনীর জন্য রাখছেন নাকি বিক্রির জন্য আছে? না, প্রদর্শনের জন্য। ও প্রাণীদের কি ভালোবাসা। মানে ভাই আমার মারবে না, মাথাটা হিচা করে অন্য করে মেরে দেবো। পার্সিয়ান একটি ছাগল, পুরো কিউট লোম ভরা পার্সিয়ান ক্যাটের মতো। ছাগলের পরে চলে আসলাম গরুদের অঙ্গরাজ্যে। এখানে যত ধরনের গরু, ব্রাহ্মা থেকে শুরু করে অস্ট্রেলিয়ান গাই, অভাব নাই। গরু পাগলাদের জন্য বেস্ট একটা প্লেস। আমার বউ এখানে আছে, আরেক গরু পাগলা কই, ও হচ্ছে গরু পাগলা, ঠিক আছে। ওইখানে এসে আমাকে বলে গেছে গরুই দেখতেছে। এরপরে দেখো আরেকটা পার্ট। এখানে দেখতে পাচ্ছি বড় একটা ড্রোন, খুব বিশাল সাইজের একটা ড্রোন। তো কোন কাজে ইউজ হয়, কি কারণে ইউজ হয়, আসেন দেখি, একটু জেনে নেই। এই যে তোমার ড্রোনটা দেখতে পাচ্ছি, ড্রোনটা আসলে কোন ক্ষেত্রে ইউজ করা হয়, মানে বাংলাদেশের কৃষি ক্ষেত্রে কতটা উন্নতি করতে পারবে এরকম যদি
সচরাচর দেখা যায়। আসলে সচরাচর দেখা যায় না, কৃষকের হাতের নাগালের বাইরে, নাগালের নামও তো বাইরে। তো এটা কিভাবে মানে কি করা যায়, আনা যায় যারা কৃষকরা সহজে এটা কাজ করতে পারে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি রূপাই সাইলেজ থেকে মোহাম্মদ জাহিদ হোসাইন। আমি রূপাই সাইলেজের দীর্ঘ 5 বছর ধরে আমি সেলসে আছি আর কি। তো আসলে মূলত আমরা আন্তর্জাতিক মানের সাইলেজ, গবাদি পশুর সাইলেজ, যে আগে কৃষকরা মাঠে যে ঘাস কাটতো, তো ঠিক ওই ঘাসের বিকল্পই যে 3 গুণ ঘাস ইজিক্যাল টু 3 কেজি ঘাস ইজিক্যাল টু 1 কেজি সাইলেজ। 3 কেজি ঘাসে ড্রাই ম্যাটার, প্রোটিন, এনার্জি যা থাকে 1 কেজি সাইলেজে এর চেয়েও বেশি থাকে, ড্রাই ম্যাটার, প্রোটিন এবং এনার্জি। 1 eternity later. 100 একর জায়গা করতে তার হয়তো ম্যাক্স একদিন লাগে ব্যাটারি যদি মানে এটা দাম বেশি হইলেও হিউজ পরিমাণ এরিয়া এটা জি, একাই ক্যাপচার করতে এক পারে। ঘন্টায় 40 একর। একাধিক লোক এটা ইউজ করতে পারবে, হ্যাঁ। একজনের দরকার নেই, মানে সবাই চাইলে সবাই সহমত ইউজ করতে পারবে। মানে বলা যায় একটা পুরো গ্রামের কাজ, একটা গ্রাম, দুইটা, একটা তিনটা গ্রামের গ্রামের কাজ এটা একদিনে বা দুই দিনে একদিন দুই দিনে শেষ করে দিতে পারবে। মানে এতগুলো লোকের কাজ এই একটাতেই হ্যাঁ, মানে হ্যাঁ, ক্যাপচার হয়ে capture যাবে। হয়ে যাবে। থ্যাংক ইউ আমার সাথে কথা বলার জন্য, জি, ধন্যবাদ। জি। কোনো গরুর রাজ্য থেকে বের হতে পারি নাই, আমার বউ আমাকে বের হতে দিচ্ছে না, ও গরুর ভিতরে গিয়ে হারিয়ে গেছে প্রপারলি। ও ওখানে দেখেন ভিডিও করতেছে গরুর, ও আমাকে বেসিক্যালি চিনেই না, চিনতেই আসে না। ইকা যাবো না, আমাকে ওখানে রাখালে অনেক খোঁজাখুঁজির পর আসলে চলে আসলাম আমার ফেভারিট পাখি, বিড়াল এবং কুকুর, বিভিন্ন পোষা প্রাণীর এদিকে। স্টলটা অনেকক্ষণ ধরে করছিলাম, পাইনি। এত বড় এরিয়ায় মানে এটা খুঁজে পাওয়াটা দুঃসাধ্য হয়ে গিয়েছিল। চলুন ভিতরে যাই, দেখে আসি। আসলে এই জায়গাটায় এতটা ভিড়, মানে দেখা যাচ্ছে না মানুষের এত গাদাগাদি, এত ভিড়। আজকে বেসিক্যালি এই মেলার দ্বিতীয় দিনে এতটা ভিড় যা আমরা বলে বোঝাতে পারবো না। ভাইয়া ওইটা দেখতে পাচ্ছি ওকে আমাদের কাছে দেখে ও মাইন্ড করলো আর কি। কাকাতুয়া হাতে হাতে আসে ট্রেন করা, কামড় দেবে না তো আবার। একদম আলতো ভাবে উঠছে, অনেক ক্ষুদ্র। এটা নি হাস্কিকে আসছিলাম আদর করার জন্য, ওর সামনে চলে আসছে, অনেক কিউট। এখানে মনে হয় বেশি দিন থাকা যাবে না, থাকলে দিনটা বাসা নিয়ে যেতে মন চাইবে। এগুলো সেলের জন্য রাখেন নাকি এইগুলোর সাথে বেশিক্ষণ থাকা যাবে না? আমি ম্যাচিং হয়ে গেছি আজকে, ম্যাচ এরকম করে না। হ্যাঁ একটা বাসা নিয়ে যাবে, এত কিউট করে স্মাইল করে। ওয়াও কত কিউট, মনে হইতেছে ডগ, মানে ডগের ফর্মে একটা বিড়াল। কিনা যাবে আম্মু না গাড়ি নাই, গাড়ি বাবাটা বিড়াল তো জানি গাছে আসছে, মনে যদি কিছু বলতে চায়। হ্যাঁ এরকম বেশি, হ্যাঁ শিওর বেশি। একদম শিওর, একদম পিওর, ঠিক আছে, সব বেশি। দেখে মনে হয় না দেশি
বিদেশি বিদেশি লাগে বিয়াতে তাকে সাথে থাকতে থাকতে বিদেশি হয়ে গেছে আচরণ বিদেশি করে থাকতে থাকতে ফটোগুলোর মতো হয়ে গেছে। নাম কি? চলে আসলাম ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে, যেখানে আসলে বড় বড় যেসব মিল কারখানা এবং খামারিগুলা হয় তাদের আর কিভাবে আরো উন্নয়নগ্রস্ত মানে তাদের পরিধি বাড়াতে পারে সেটা দেখানোর জন্য এখানে বিভিন্ন এগ্রিকালচারাল স্ট্রাকচার দেওয়া আছে। স্ট্রাকচারগুলো আমরা একটু দেখি। এইখানটায় দেখতে পেলাম কিছু স্ট্রাকচার দেওয়া আছে। সো এই শেপ দিয়ে বিদায় জানাচ্ছি। দেখা হয়ে গেল আমাদের প্রাণীগুলো। আর এই গরু লাভার তো গরু দেখলেই সারাদিন আমার সাথে ছিল না, ও ঘুরছে আর গরু দেখছে শুধু। কেমন গরু দেখা অনেক বড় বড় সব হয়েছে 10 লাখ আর 12 লাখ আর 20 লাখ, এর থেকে কমের কোনো গরু নেই। কোনো গরু তোমার গুতা দেখি গরু গুতা খাও নাই? খালি দৌড়ানে খাই। তো আজকে এতটুকুই ছিল, এই বলে সমাপ্ত করি। বের হয়ে যাবো বেড়াতে।